বাহ নাটবল্টু, কাল আমি দাসপাড়ায় পা দিয়ে তোদের কীর্তির কথা শুনলাম। আমি তো কয়েক মাস ছিলাম না, সে সব শুনে মনটা একেবারে ভরে গেল। শুধু আমরা একা নয়, সবাই আছে। সবাই ছিল বলেই তো আমাদের পক্ষে কাজ করাটা খুব সোজা হয়েছে। হ্যাঁ আরে সে তো জানি, ওই একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলার। মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার মতো ধুরন্ধর লোককে দুজন মিলে কি ধরা যায়? সবাইকে একসাথে কাজ করতে হয়। আরে সে তো ঠিক কথা বলেছি। যাকে এমনি ভাবে তোরা সবাই সজাগ থাকলে অর্ধেক ক্রাইম শেষ। ঠিক আছে রে। রেঞ্জের মুখটা বেশ গম্ভীর হয়ে আছে, মনে হয় কর্মকর্তা বাবুর কথাটা নিয়ে ভাবছে। এই একটা সুযোগ এসেছে, রেঞ্জকে আবার আমাদের দিকে ফিরিয়ে আনতে হবে। রেঞ্জ, এক্ষুনি বাড়ি যেতে ইচ্ছে করছে না, চল মন্টুর দোকানে একটু চাটা খেয়ে আসি। কি রে নাটবল্টু, চিমটে যাবি নাকি? না করেঞ্জিদা, আমরা বরং ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, ওদের ঘরে যাওয়াই ভালো, বাচ্চা ছেলেরা চা কফি খায় না। তার মানে ভ্যাবলাই এখন বড় হয়ে গেছে, ভ্যাবলাই আর বাচ্চা নেই। তাহলে ভ্যাবলাই, তোকে কি আজ থেকে দাদা বলবো নাকি? ভ্যাবলাই দাদা। ভালো হচ্ছে না কিন্তু, তুই আমাকে ব্যক্তিগত আক্রমণ করছিস। আমাকে দাদা বলছিস কেন? আমি কি দাদা? না না দাদা। তোরা আমাকে ইনসাল্ট করছিস কিন্তু। আচ্ছা আচ্ছা, ঝগড়া বন্ধ। ঠিক বলেছো, বাচ্চা ছেলেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে না। আমাদের বাবা মা কিন্তু আমাদের চা কফি দেয়। মাঝে মাঝে আলু পকোড়া বানায় চায়ের সাথে, তা আর কি। তোমরা চা খেতে আমাদের বাড়িও আসতে পারো, তোমাদের চায়ের পয়সাটা বাঁচবে আর গল্পটাও হবে। আইডিয়া কিন্তু খুব ভালো। কি ব্যাপার রিঞ্জা, তুমি তো স্পিক নট হয়ে আছো। মাঝে মাঝে একটু চুপ থাকা ভালো। কোথায় যেন পড়েছিলাম, আগে ভালো শ্রোতা হও তারপরে বক্তা, তাই আমি এখন শ্রোতা। তাহলে রেঞ্জা যাবে নাকি? না, আমি হুলোদের সাথেই চাই। চল হুলো। রিঞ্জার হঠাৎ কি হলো বলতো? আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? কর্মকর্তা আঙ্কেল এই যে একটু আগে আমাদের প্রশংসা করে গেল, ওটাই ব্যাপার। এটা আমারও সন্দেহ হয়েছিল। যাকে কি আর করা যাবে, চল বাড়ি যাই। কে ফোন করে? আননোন নম্বর। হ্যালো, চিনতে পারছো ওস্তাদ? বাবা বলছি। বাবা? কে বাবা? বল কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? একটু ঝামেলায় পড়ে গেছি ওস্তাদ, আমাকে একটু শেল্টার দিতে হবে, খুব বিপদে আছি। ঠিক আছে, চলে আয় আমার ডেরায়। তুই দেখলি তো, আমরা দাসপাড়ার কেউ না, নাটবল্টু সব। তুই যদি না হাল ধরতিস, তাহলে ওই মুড়িলাল কাকাতুয়া ধরা পড়তো। কারেক্ট, পড়তো না। কিন্তু দেখ, তোর কোনো নাম হলো না, কেউ তোর নামই করলো না। সব যেন নাটবল্টু করছে, চিমটি অত করে সেই চিমটির নাম করে না। একটা গুড পয়েন্টকে তুই হাইলাইট করেছিস। কারেক্ট, একদম এই অ্যাঙ্গেলটা আমরা একেবারে দেখিনি। ও ভ্যাবলাই, এই তো তোর চোখ খুলছে। থ্যাংক ইউ। তাহলে কি ভাবছিস রেঞ্জ? ভাবছি, কিন্তু কি ভাবছি সেটা ঠিক করে ভেবে উঠতে পারছি না। আর একটু চেপে না ভাবতে দে, চেপে। ভাব রেঞ্জ, ভাব। তুই ফিরে এলে আমাদের টিমটা একেবারে দারুণ স্ট্রং হবে। ও বিচ্ছু, এই নাটবল্টু সব সময় নিজেদের দিকে ঝোল টানে। ওদের হয়ে কথা বলা ছেড়ে দে। যা, আজ থেকে ছেড়ে দিলাম। বাহ, এই তো এটা একটা গ্রেট নিউজ। চিয়ার্স ফর রেঞ্জ দা। আবার কে ফোন করলো? এই তো অন্য নাম্বার। হ্যালো, কেমন আছো? ভালো। আপনি কে বলছেন? বাবা বলছি। বাবা? কোথা থেকে? স্বর্গ থেকে? আমার নামই বাবা। বাবা? নাম বাবা? কার বাবা? কি বাবা? বাবার আগে পরে কি আছে? ফাজলামি বন্ধ করে আমার কথা ভালো করে শোনো। তুমি এখন থেকে দিন গোনো। কেন খামোখা দিন গুনতে যাবো? আমি যদি দিন গুনি তাহলে আমার কাজটা কে করে দেবে শুনি? তুমি? বাবার সাথে রসিকতা খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি। তুমি ফোনটা রাখো, আমার কাল ডেলিভারি দিতে হবে। আমি বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, দিন গোনা শুরু করো। আমি কাল ফোন করব। রাখলাম। যত সব ভুলভাল। হ্যালো, নাট আছে? আছে, ও পড়াশোনা করছে। ওর সাথে খুব জরুরি কথা আছে, ওকে একটু দেবেন, খুব দরকারি কথা আছে। দিচ্ছি। এই নাট, কেউ তোর সঙ্গে কথা বলতে চাইছে। এই নে কথা বল।
কে বলছেন? বাবা বলছি। ও বাবা, বাবা কার বাবা? কারো বাবা না, লোকে আমাকে বাবা বলে, আমি সবার বাবা। তাহলে বেশ ভালোই হলো, বাবা এবং কাকু, আপনাকে বাবা কাকু বলে ডাকতে পারবো। দারুণ হবে ব্যাপারটা। বলুন বাবা কাকু। আমার সাথে রসিকতা করো না নাট, কাল থেকে দিন গুনো। অত গুনতে টুনতে পারবো না, ওরা ঝক্কির কাজ। কি জন্য গুনতে হবে সেটা বলে দিন। দিন শেষ হচ্ছে। কি সব বলছেন বাবা কাকু? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। সবাই রাত শুরু হলো আর এখনই বলছেন দিন শেষ হচ্ছে। আপনি কি রাত কানা বাবা কাকু? তোমার ভয় লাগছে না আমার গলা শুনে? গলা শুনে ভয় পাবো কেন? হাসি পাচ্ছে। এবার কিন্তু তোমার বাড়ির সামনে গিয়ে আমার ছেলেরা হেসে দেবে, তখন বুঝবে কত ধানে কত চাল। আপনি ধানের ব্যাপারে অনেক কিছু জানেন দেখছি। তাহলে বলুন তো, ধান কত প্রকার ও কি কি? 1 কিলো 5 মিলিগ্রাম ধানে কত গ্রাম চাল হয়? ওহ, কি বিচ্ছু ছেলে! বিট্টু ছেলে নয়, আমি খুব সুইট বাচ্চা ছেলে। কি হলো বাবা কাকু, ধান সম্পর্কে আর কিছু প্রশ্ন আছে? হ্যালো বাবা কাকু, হ্যালো। কি হলো, ফোন কেটে দিলেন নাকি? যা, ফোন কেটে দিল। কি হলো না, কার ফোন ছিল? কাকু, নাম বললেন বাবা কাকু। বাবা কাকু? হ্যাঁ, এইরকম কারো নাম হয় সেটাই তো জানি না। কি বলতে চাইছেন ভদ্রলোক? কি উত্তর দিই? ভদ্রলোক তো আমাকে হুমকি দিলেন, সেটা তো আমি বুঝেছি, কিন্তু হুমকির কথাটা মা বাবাকে বললে মা বাবা টেনশন করবেন। কি রে, চুপ করে আছিস কেন? কিছু গুনতে দিল, তারপরে বললো ধান সম্পর্কে কি জানো। মনে হয় পাগল। কই, আমার সঙ্গে যখন কথা বলছিলেন তখন তো আমার মনে হয়নি যে ভদ্রলোক পাগল হতে পারেন। অত সহজে পাগল কি আর বোঝা যায়? এই কথাটা কিন্তু না ঠিক বলেছে। অত সহজে কি পাগল বোঝা যায়? আরে কাল থেকে কে এক বাবা ফোন করে তো মাথা খারাপ করে দিল। হ্যাঁ, কাল রাতে ফোন করে বলে দিন গুনতে থাকো। আমি নাটকে জিজ্ঞেস করলাম, নাট বলল একটা পাগলের কাজ। পরে মাখন বাবু ফোন করে সব বলেন। বল্টুকেও হুমকি দিয়েছে। ভাগ্যিস আমি ওদের পুরো কথোপকথনটা শুনে নিয়েছিলাম। বল্টু কি বলতো নাকি? ওরা দুজনে নিজেরাই সলভ করতে চলে যেত। কি বাবা, এটা একটা বড় কেমিস্ট্রি। কেমিস্ট্রি? এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি আসে কি করে? আসলে মামি বলতে চাইছেন মিস্ট্রি। আমাদের জানতেই হবে কে এই বাবা। আচ্ছা, ওই মুড়িলাল আর কাকাতুয়ার কি খবর? ওরা ছাড়া পেয়ে গেছে। জেলে ওদের ভালো ব্যবহারের জন্য 1 মাস আগেই ওদের ছেড়ে দিয়েছে। তাহলে ওই দুজন মিলে ভয় দেখাচ্ছে। ওটা যে মুড়িলাল আর কাকাতুয়া, সেটা কে বললো? কোনো প্রমাণ আছে তোর কাছে? না বড় বাবু, কোনো প্রমাণ তো নেই। আসতে পারি? ওরে বাবা, আলোচনা হচ্ছে তোমাদের নামে আর তোমরা হাজির? কেন আমাদের নামে আবার আলোচনা কেন? আমরা তো আর 7-এও নেই, 5-এও নেই। হ্যাঁ, ভালোভাবে ছিলাম বলে এসপি সাহেব আমাদের প্রাইজ দিয়েছেন। খুব ভালো, খুব ভালো। কিরে চালা, কেমন আছিস ভাই? তুই যে আমাদের উপকার করেছিস সেটা বলে বোঝাতে পারবো না। ভাই চালা, আমরা তোর কাছে চিরকৃতজ্ঞ। আমাদের চোখ খুলে গেছে। পাপ কাজ আর নয়। আরে নাট বল্টু, তোদের ঋণ যে আমরা কিভাবে মেটাবো? বলবো? বলে দে। প্রতিদিন ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের ক্ষীর কদম্ব খাওয়াতে হবে। নাট বল্টু, এখন কি রসিকতা করার সময়? দেখছিস না আর একটা নতুন উপদ্রব এসে হাজির হয়েছে। উপদ্রব? কিরকম উপদ্রব? বাবা বলে কি একজন ফোন করে আমাদের ভয় দেখাচ্ছে। সবাইকে বলছে দিন গুনতে। ওরে বাবা, এ কি শুনছি? তোদের উপর ভার দিলাম এ রহস্যের সমাধান করতে। ঠিক আছে, আমরা এই লড়াইয়ে আপনাদের পাশে আছি। দেখছি কে বাবা আর কে হাবা। ব্যাস, মিটে গেল ঝামেলা। ওই বুড়িলাল আর কাকাতুয়া বাবাকে খুঁজে বার করবে। ব্যাপারটা কিরকম হলো? বড়বাবু কাকাতুয়া আর মুড়িলালের হাতে বাবার তদন্তর দায়িত্ব দিলেন? ঠিক বুঝতে পারলাম না। আমাদের বাচ্চাদের যদি কোনো রকম ক্ষতি হয়? বটেই তো, তবে কি হবে? আরে না না, আমাদের সজাগ থাকতে হবে। আমার মনে হয় মুড়িলাল আর কাকাতুয়াদের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ ওদের জেলের রিপোর্ট খুব ভালো। মাসি ঠিক কথা বলেছে। কি রে রেঞ্জ, তুই কি বলিস? আমার কিছু বলার নেই, সবাই যা বলবে আমিও সেটাই করব। আমরা কাকাতুয়া কাকা আর মুড়িলাল কাকার সাথে আছি। যে যার ইচ্ছে মতো চলতে পারে, কিন্তু আমি আমার দাসপাড়ায় কোনো অশান্তি চাই না। আমি কিন্তু শিওর নই, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার ঘাট হয়েছে। আরে তুমি ঘাবড়াচ্ছ কেন? আমরা তো সবাই আছি। তুমি আমাদের বিপদে দাঁড়িয়েছিলে, আজ আমাদের সবার বিপদ। আমরা একজোট হয়ে লড়বো। চেলা কাকা, গলার শটটা কিন্তু কাকাতুয়া কাকা আর মুড়িলাল কাকার নয়। সেটা ঠিকই বলেছো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। গলার আওয়াজ আমাদের পরিচিত কারোর নয়। তার মানে
তোমাকেও ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল, আমাকেও বলেছে দিন গুনতে। সবাইকেই দিন গুনতে বলেছে, মানে আমরা যারা মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকাকে ভরিয়ে দিয়েছিলাম। আমাদের তো মনে হয় এই কাজ মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার। তোদের সবেতেই বাড়াবাড়ি। খোদ এসপি সাহেব বলেছে ওদের ভালো ব্যবহারের জন্য